প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জান গোপনে করেন সওয়াল, দরুদ পড়ে সুবহে ও শাম রহমাতাল লিল আলামিন। গরিবেরি আহার দিতে নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ভালোবেসে সুস্থ রেখে জলসার প্যান্ডেলে এসে বসার এবং কোরআন ও হাদিসের কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান রবের নামে সকলে একবার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সেই মহান বিশ্বনবী মুস্তাফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক কথায় বলা যায়, যে নবীকে সৃষ্টি না করলে আমার আপনার কোনো অস্তিত্বই থাকতো না। সেই নবীর নামে সকলে একবার দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের কিছু কথা বলার জন্য এখানে বসাইছেন এবং আপনাদেরকে কিছু শোনার জন্য আহ্বান করা যাচ্ছে। যারা এখনো এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, অতি শীঘ্রই জালসার প্যান্ডেলে এসে বসে যান। সময় সংক্ষিপ্ত, বেশি গভীর করে কথা বলবো না। আমি প্রথমে যে আয়াতখানা পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি বিশ্ব জগতের জন্য, বিশ্ব জগতের মানবদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি বলে দিন আমি আপনাকে প্রেরণ করেছি, রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম আরো ইত্যাদি জাতি রয়েছে, সমস্ত মানুষদের জন্য আপনাকে প্রেরণ করেছি। তার মাত্র একটা কারণ, রহমত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের দাওয়াতকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নির্দেশ দিয়েছিলেন, হে নবী, আপনি কোরআনের দাওয়াত দিয়ে যান, মক্কাবাসী, মদিনাবাসী সমস্ত মানুষদের সামনে আপনি কোরআনের দাওয়াত দিয়ে যান। কিন্তু এক পর্যায়ে দেখা গেল, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের হাতে অনেক নির্যাতন হয়েছে, নির্যাতিত হয়েছে এবং আল্লাহ রাসূলের গায়ে থেকে রক্ত রক্ত বের হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে রক্ত পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে যখন এই কুরআনুল কারীমের দাওয়াতকে যখন দাওয়াত দিতে পাঠিয়েছিলেন, তখন মুসলমানরা ছিল না, কাফেরের সংখ্যা ছিল বেশি। কাফের মুশরিকদের সংখ্যা তখন বেশি ছিল। এই কাফেরের সংখ্যা যখন বেশি থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় থেকে কোরআনের দাওয়াত ঠিকমতো দিতে পারে নাই। কোরআনের দাওয়াত দিতে গিয়ে অনেক সময় বাধাগ্রস্ত হয়েছে এবং আমরা দেখতে পারি বাংলাদেশের মধ্যে অসংখ্য জায়গায় বিগত বছর কোরআনের কথা বলতে গেলে মানুষদের উপর অনেক রকম কথা শুনতে হয়েছে। বক্তাদের মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে এবং বক্তাদেরকে ধরে যারা কোরআনের দাওয়াত দিতে গিয়েছিল তাদেরকে জেলের মধ্যে ভরে দিয়েছে। এবং এই কোরআনের দাওয়াত যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদের যখন এই কোরআনের দাওয়াত দিচ্ছিল, তায়েফবাসীদের সঙ্গে যখন কোরআনের দাওয়াত দিচ্ছিল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নির্যাতন হয়েছে। কাফেরদের হাতে মার খেয়ে গেছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ রাসূল পাথরের মার খেয়ে বেহুশ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে এই কোরআন যখন আল্লাহ রাসূলের কাছে চলে আসে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাকে একটাবার বলেন, আমি এই তায়েফবাসীদেরকে একদম ধূলিসাৎ করে দেব। কিন্তু সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, হে জিবরাইল, তুমি এই কাজটি করো না, তাদের মাথায় এখনো বুদ্ধি আসে নাই, তারা এখনো সঠিক বুঝ পায় নাই, সেজন্য আমার উপর তারা নির্যাতন করতেছে, আমার উপর তারা অকারণে পাথর নিক্ষেপ করতেছে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব রব্বে কারীম আমাকে প্রেরণ করেছেন, আমার রব আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে, তাহলে আমার তো এখন তাদের কোরআনের দায়িত্ব দেওয়া, কোরআনের দাওয়াত দিয়ে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, এবং আমার তো কোনো হক নাই, আমার তো কোনো কথা নাই তাদের উপর, তাদেরকে কোনো নির্যাতন করার আমার কোনো শখ নাই, আমার দায়িত্ব তাদের উপর কোরআনের দাওয়াত দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়ে গেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন শিক্ষা করা এবং যে শিক্ষা করে তার উপর সে সর্বোত্তম ব্যক্তি যে অপরকে শিক্ষা দেয়। সেজন্য আমাদের সবাইকে এই কোরআনের উপর অটল থাকতে হবে এবং কোরআনের দাওয়াত সবার মধ্যে দিতে হবে। বলেন আল্লাহু